আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে চলে আসলাম। ওয়াহিদ ভাই আছে, আমাদের প্রিয় রুবেল ভাই আছে। আমরা আজকে চলে আসলাম সুবাগিব কাতার। এখানে মানুষজনের কোনো শেষ নাই, বিভিন্ন দেশ থেকে আগত। ঠিক আছে, আমি সবাইকে তুলে ধরতেছি। আর আমার সাথে আছে আমাদের প্রিয় ওয়াহিদ ভাই। আপনি কিছু বলবেন না আজকে যে ঘুরতে আসলাম আর কি? ঘুরতে আসছি সুবাগিব, অনেক সুন্দর জায়গা, কেন পর্যটক বেশি, মানে খুবই ভালো একটা জায়গা। আপনারাও আসবেন, কাতার যারা আছেন ভাই ব্রাদার অবশ্যই অফকোর্স আসবেন, খুব সুন্দর জায়গা। বাই বাই। আল্লাহ। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষজন আসছে। আমি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করবো। ওকে, অনেক সুন্দর জায়গা কাতারের ভিতর। সবচাইতে আর কি যে জায়গাটা দেখার মতো সেইটাই হলো সুবাগিব। ঠিক আছে, আমাদের রুম থেকে আসতে হাঁটতে হাঁটতে লাগে 10 মিনিটের মতো। তো যাই হোক, আজকে এই সুন্দর জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, অনেক সুন্দর, অনেক মানুষজন, অনেক অনেক অনেক। তো আমি যে এখানে যে কারাকের যে টি টাইমের যে দোকানটা, ঠিক আছে, ওই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে কারাক অর্ডার করলো আমাদের প্রিয় ওয়াহিদ ভাই। আসতে দেরি হবে কারণ এখানে অনেক মানুষের ভিড়। তো দেখি এখানের কারাকটা কেমন হয়, সবাইকে অবশ্যই জানাবো যে কারাকটা আসলে কেমন হলো। সো গাইস, আজকে এখানে দেখার মতো যে দৃশ্যগুলো হলো, এখানে বিভিন্ন দেশ থেকে আসে মানুষ, বিভিন্ন দেশ থেকে। আর কাতার ছোট্ট একটা দেশ, সৌন্দর্যের নাই শেষ। ও মাই গড, আমার সামনে যে জিনিসগুলো যদি দেখাইতে পারতাম, থাক, সমস্যা নাই, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, কারণ পলিসি ইস্যু চলে আসতে পারে। তো সো অনেক সুন্দর জায়গা, দেখার নাইকো শেষ। আসলে এইটাই কাতারের দেশ, অনেক সুন্দর। তো দেখতে থাকুন, শেষ ভিডিও পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আমি আজকে চলে আসলাম এখানে বাংলাদেশি কিছু অনুষ্ঠানের আর কি পিঠা মিঠা বানানো হয়। ঠিক আছে, তো ও মাশাআল্লাহ। তো গাইস, এখানে আমি ক্যামেরাটা বেশি সময় নিলাম না, কারণ এখানে আমাদের প্রিয় বাংলাদেশি বোনেরা অবশ্যই পিঠা বানানোর কাজে নিয়ে ব্যস্ত থাকে। আর সবাই আসে সবার পরিবারকে রেখে। ঠিক আছে, যদি তাদেরকে দেখাই ভিডিও করি, তাহলে বিষয়টা একটু খারাপ লাগবে আমার নিজের কাছেও, কারণ সবারই ফ্যামিলি আছে, সবারই পরিবার আছে। তো যাই হোক, বিশেষ করে এখানে হিজাব পরা ছিল অনেক। আমাকে ওয়াহিদ ভাই কিন্তু কি করে আল্লাহ জানে, ভিডিও লইলেছি নজর। ওয়াহিদ ভাই, ভিডিওর মাধ্যমে কিন্তু ধরা পড়বে না একটু পরে, কি করেন? তো যাই হোক গাইস, আসলে এনজয় আউটসাইড আসাটাই মানে একটু মজা করা, ভিডিও করা খুব ভালো লাগে। পূর্বার জীবনে রুমের ভিতর জেলখানায় বন্দির মতো লাগে রুমের ভিতরে। তো যাই হোক, তারপরেও ভালো, সবকিছু মানায় নিতে হবে। ঠিক আছে, এইটাই পূর্বাস। তো গাইস, এখানে আমাদের বাংলাদেশি মানুষ যারা দেশে যায় ভ্যাকেশন ছুটিতে, ঠিক আছে, এখানে তারা মার্কেট করার জন্য চলে আসে। এখানে বিভিন্ন দেশের মানুষ, আমি আগেও বলছিলাম। তো আসলে অসাধারণ সেই দেশগুলো। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আর কি ড্রেস সবকিছু আর কি পাওয়া যায়। মাশাআল্লাহ, অনেক ভালো সবকিছু। তো ঠিক আছে, আমি কথা বলতেছি, তার জন্য মানুষজন আমার মুখের দিক তাকাই থাকে। ঠিক আছে, আর এইসব জায়গাতে আর কি ভিডিও করা এলাও ঠিক না, কারণ এটা মুসলিম দেশ আমাদের বাংলাদেশের মতো। আর তারা মাইন্ড করে যে ভিডিওর মাধ্যমে হয়তো তাদের ফেসটে গেলে তাদের হয়তো সমস্যা, বা তারা এটা পছন্দ করে না আর কি। ঠিক আছে, এইটাই তো। সবকিছু এমনি জিনিসপত্র আমি আর কি দেখাইতেছি, তুলে ধরতেছি আপনাদের সামনে। ওকে, তো গাইজ, যারা ছুটিতে যায় বিশেষ করে তারা এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখুন। তো এখানে বাংলাদেশি, তো যেহেতু রুবেল ভাইকে সাথে করে নিয়ে গেলাম, রুবেল ভাই এখানে সবকিছু চেনে। আমরা গাইস, আমাদের রুবেল ভাই কই তুমি? কুমিতে ঘুরাই লই এলা ভাই, এত কোনো কিছু টের পাইলাম না। ঘুরে ঘুরে আইয়ে দেখি আবার সেই টি টাইমে। হ্যাঁ, তো যে জায়গা আমরা অর্ডার করছিলাম, ঠিক আছে, পার্সেল কি যেন অর্ডার করছে আর কি ওয়াহিদ ভাই। বিশেষ করে কারাক আর কি আমার ফেভারিট, ওই জন্য আর কি ভাই অর্ডার করছে। ভাই সিরিয়ালে গেছে, ঠিক আছে, সমস্যা নাই ভাই। কারাক তো ফেভারিট, হ্যাঁ, এটা তো থাকবেই অর্ডারে অল টাইম। ফেলাফেল স্যান্ডউইচ ওয়াল্লাহ। ওকে ওকে ওকে, এভরিডে 2-3 ভাই কইতেছে কি ফেলাফেল স্যান্ডউইচ আছে একটা, ঠিক আছে, ওইটা তার ফেভারিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই গড, মানুষ আমাদের ওই স্বপন আহমেদ, এই সেই কত মানুষের যে ভিডিও করছে। ঠিক আছে, ওরা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরছে বিভিন্ন দেশের আর কি মেয়েরা ছোট ছোট ড্রেস পরে। ঠিক আছে, ওইটা আমাদের একদম অপছন্দ, কারণ যার দেশ যেভাবে যে চলাফেরা করে তার ওইটা পার্সোনাল। ঠিক আছে, ওইটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা ঠিক না। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, যদিও আমরাও পারি ভিডিও করতে, কিন্তু দরকার নাই। ঠিক আছে, এতটা আমরা মুসলিম জাতি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো গাইস, ফাইনালি আমাদের অর্ডার কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, ভাই যে অর্ডার গুলো করছে আর কি, ঠিক আছে, আমাদের প্রিয় ওয়াহিদ ভাই বলছিলাম না যে অর্ডার করছে, তো চলে আসছে অলরেডি অর্ডার হাতে এখন। ঠিক আছে, আমরা এখন দেখি কি কি এই জায়গায় কারো ফেলাফেল স্যান্ডউইচ আগেই ভাই বলছিল ভিডিওর মাধ্যমে।
তো গাইস আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে বসে বসে আর কি খাওয়া দাওয়া করতে হয়, ঠিক আছে। এখানে অনেক মানুষ আসছে রাতের বেলা, তো তার জন্য আর কি দেখানো যাচ্ছে না ক্লিয়ার। তো এখানে অনেক মানুষজন আসছে, ঠিক আছে। আর আমাদের ওয়াহিদ ভাই আর রুবেল ভাই কিন্তু এখনো জায়গা খুঁজতেছে। আমরা কোথায় এখন? এটা হলো গিয়া সোগাগিব কাতার, ঠিক আছে। এই মসজিদটা চিনে না এমন কোনো মানুষ নাই, ঠিক আছে, কাতারে যারা আছে বিশেষ করে। তো ফাইনালি আমরা একটা জায়গায় এসে বসলাম, ঠিক আছে। অনেক মানুষজন আছে আমাদের ওই সাইডটাতে রাত্রবেলা, তো তার জন্য তারপর আমি দেখাইতেছি। মাই গড, ভাই কিন্তু ফেলাফেল স্যান্ডউইচ অলরেডি আমার হাতে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ ভাই, ওয়াহিদ ভাই। ওয়েলকাম ভাই। ঠিক আছে, স্যান্ডউইচ স্যান্ডউইচ তো দেখাইলাম। তারপরে এই যে ভিআইপি কার টি টাইমে, ঠিক আছে। আমরা আসলে এমন না যে বইলা অর্ডার করে আসলে মানুষের দেখাই, তেমনটা না, ঠিক আছে। এখন এই হাতেই আছে, ঠিক আছে। এখন তো বিশ্বাস করবে সবাই, ঠিক আছে, সমস্যা নাই। আর ঠিক আছে ভাই যেটা বলে ওইটাই করে। আল্লাহ। তো গাইস আসলে এই ফেলাফেল স্যান্ডউইচের টেস্টটা কিন্তু একটু অসাধারণই ছিল। তো যাই হোক, আমরা এখানে বসে খাওয়া দাওয়া করতেছি। আর এখানে আমরা শুধু না, সবাই যারা করতে আসে সবাই এখানে খাওয়া দাওয়া করতে। ভাই রে ভাই, কারেক্টটা কিন্তু বেস্ট আসলে, ঠিক আছে। মাই গড, অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ। ফেলাফেলও কিন্তু খারাপ না, খুব ভালোই লাগলো টেস্ট, ঠিক আছে। নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ, মুশকিল নাই। তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষে আর একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে রুমে চলে আসলাম। কিন্তু ঘুরতে গেলে মনটা ফ্রেশ হয়ে যায়, আসলে ভালোই লাগে। তো বন্ধুরা, আপনারা ছুটির দিন হোক বা ডিউটি শেষে সবাই একটু ঘুরতে যাবেন, মন ফ্রেশ হয়ে যাবে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে সবাই জানাবেন।